প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা একটি মজার ও শিক্ষণীয় পাঠ শুরু করতে যাচ্ছি, শখের মৃৎশিল্প। এই পাঠে আমরা জানব গ্রামের মেলা, মাটির তৈরি সুন্দর জিনিস এবং আমাদের দেশের প্রাচীন শিল্প সম্পর্কে। তাহলে চলো আনন্দের সঙ্গে পড়া শুরু করি। শখের মৃৎশিল্প। গ্রামের নাম আনন্দপুর। সেখানে আমার মামার বাড়ি। মামা বাড়ি খুব মজা। পড়া নেই, বাধা নেই, যেখানে খুশি ঘুরে বেড়াও, যা খুশি খাও। গেল বছর পহেলা বৈশাখের ছুটিতে মামা বাড়ি গিয়েছিলাম। সেখানে পহেলা বৈশাখের মেলা বসে। মামা বললেন, তোমাদের মেলা দেখতে নিয়ে যাব। আমরা ছিলাম 4 জন, আমি, মামাতো বোন বৃষ্টি, সোহানা আর ছোট ভাই তাজিন। মামা বেশ মজার মানুষ। তিনি ছবি আঁকেন, বাঁশি বাজান। তার কাঁধে ঝোলানো একটা ব্যাগ, তাতে থাকে রং তুলি আর বাঁশি। মেলার একটু কাছে পৌঁছতেই শুনতে পেলাম নাগরদোলার ক্যাচর ক্যাচর শব্দ। দেখলাম বাঁশের তৈরি কুলো, ডালা, ঝুড়ি, চালুন, মাছ ধরার চাই, খালুই, আরও কত কি। বসেছে বাঙ্গি, তরমুজ, মুড়ি মুরকি, জিলাপি আর বাতাসার দোকান সারি সারি। আরেকটু এগোতেই দেখতে পেলাম কত রঙের, কত বর্ণের বিচিত্র সব মাটির হাড়ি। ফুল, পাতা, মাছের ছবি আঁকা সেসবে। রয়েছে মাটির ঘোড়া, হাতি, ষাঁড় আর নানা আকারের মাটির পুতুল। আমার চোখ পড়ল কাজ করা অপূর্ব সুন্দর মাটির হাড়ির দিকে। মামাকে জিজ্ঞেস করলাম, এটা কিসের হাড়ি? মামা বললেন, এটা শখের হাড়ি। শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাড়িতে রাখা হয়, তাই এর নাম শখের হাড়ি। আমরা 2টি শখের হাড়ি কিনলাম। অবাক হলাম। পুতুলের পাশেই ঘোলা চোখে চেয়ে আছে এক চকচকে রূপালী ইলিশ। পদ্মার তাজা ইলিশের মতোই, তেমনি সাদা আঁশ, লাল ঠোঁট। আমরা একটা মাটির ইলিশও কিনলাম। মামা বললেন, ওই যে পুতুলগুলো দেখছো ওগুলো টেপা পুতুল। নরম এঁটেল মাটি টিপে টিপে এসব পুতুল বানানো হয়। যেমন বর কনে, কৃষক, নোতকড়া ছোট্ট মেয়ে, নানা রকমের মাটির টেপা পুতুল। মেলার এক প্রান্তে বড় জায়গা জুড়ে এসব মাটির পুতুলের দোকান। মামা বললেন, এগুলো হচ্ছে মাটির শিল্পকলা। মামা বুঝিয়ে বললেন, যখন কোনো কিছু সুন্দর করে আঁকি বা বানাই অথবা গাই, তখন তা হয় শিল্প। শিল্পের এই কাজকে বলে শিল্পকলা। আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প। এই দেশের কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির জিনিস, যেমন কলস, হাঁড়ি, সরা, বাসনকোসন, পেয়ালা, সুরাই, মটকা, জালা, পিঠে তৈরির নানা ছাঁচ, আরও কত কি। মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প। এই শিল্পের প্রধান উপকরণ হল মাটি। তবে যেকোনো মাটি দিয়ে এ কাজ হয় না। দরকার পরিষ্কার এঁটেল মাটি। দোআঁশ মাটি তেমন আঠালো নয়, আর বেলে মাটি তো ঝরঝরে। তাই এগুলো দিয়ে মাটির শিল্প হয় না। অনেক যত্ন আর শ্রম দিয়ে মাটির শিল্পকর্ম তৈরি করতে হয়। কুমারদের কাছে এসব খুব সহজ, কারণ তারা বংশ পরম্পরায় এ কাজ করে আসছে। মেলা থেকে সেদিন আমরা অনেক টেপা পুতুল, ঘোড়া, হাতি ও ছোট কলস কিনলাম। মামা বললেন, এত সুন্দর নকশা দেখছো, রং দেখছো, এ সবই গ্রামের শিল্পীদের তৈরি। নকশাগুলো তারা মন থেকে আঁকেন, আর রং তৈরি করেন শিম, সেগুন পাতার রস, কাঁঠাল গাছের বাকল থেকে। তবে আজকাল বাজার থেকে কেনা রঙও লাগানো হয়। মেলা থেকে কদমা, বাতাসা, মুরকি ও খই কিনে শখের হাড়ি ভর্তি করে আমরা ফিরলাম। খুব মজা হলো। মামা বললেন, তোমাদের কাল কুমারপাড়ায় নিয়ে যাব। পরদিন আমরা কুমারপাড়া দেখতে গেলাম। আনন্দপুর গ্রামের উত্তর দিকে 8-10 ঘর বসত বাড়ি। এই কুমারপাড়া। এখানে সবাই ব্যস্ত। কেউ মাটির তাল চাক করে সাজিয়ে রাখছেন, কেউ বা কাঠের চাকায় মাটি লাগিয়ে নানা আকারের পাত্র বানাচ্ছেন, কেউ বা এগুলো সারি সারি করে শুকোতে দিচ্ছেন রোদে। পাশেই রয়েছে মাটির জিনিস পোড়ানোর চুলা, উঁচু ছোট্ট ঢিবির মতোই চুলা। মাটির পোড়া গন্ধ পাচ্ছি, আর ধোঁয়া বেরোচ্ছে। ছোট ছোট ছেলেমেয়েরাও কাজ করছে। মামা বললেন, হাঁড়ি, কলসি ছাড়াও আমাদের দেশে একসময় টেরাকোটার কাজ হতো। নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে তৈরি করা হতো এই টেরাকোটা। শালবন বিহার, মহাস্থানগড়, পাহাড়পুর বৌদ্ধ বিহার ও দিনাজপুরের কান্তজিউ মন্দিরে এই টেরাকোটার কাজ রয়েছে। ছোট ছোট ফলককে পাশাপাশি জোড়া দিয়ে বড় করা যায়। মামা বললেন, এসব কাজ এই দেশে শুরু হয়েছে 1000 বছর আগে। আজকাল কি পোড়ামাটির এই শিল্পচর্চা হয় না? মামার কাছে জানতে চাইলাম আমরা। মামা বললেন, আজকাল ওরকম টেরাকোটা হচ্ছে না বটে, তবে পোড়ামাটির নকশার কদর বেড়েছে।
আজকাল সৌন্দর্য বাড়ানোর জন্য নানা রকম নকশা করা মাটির ফলক ব্যবহৃত হচ্ছে। বললাম, আমরা এসব পোড়ামাটির কাজ দেখতে চাই। মামা বললেন, সুযোগ মতো একসময় তোমাদের শালবন বিহারে নিয়ে যাব। অনুশীলনী ১ শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি। শখ, টেপা পুতুল, নকশা, টেরাকোটা, মৃৎশিল্প, শখের হাড়ি। ১ শখ, নিজের আনন্দ বা ইচ্ছার জন্য কিছু করার আগ্রহ। ২ টেপা পুতুল, নরম এঁটেল মাটি হাত দিয়ে টিপে টিপে বানানো পুতুল। ৩ নকশা, কোনো কিছুর ওপর আঁকা সুন্দর ছবি বা ডিজাইন। ৪ টেরাকোটা, পোড়ামাটির তৈরি নকশা করা ফলক বা শিল্পকর্ম, ইটের মতো পুড়িয়ে বানানো হয়। ৫ মৃৎশিল্প, মাটি দিয়ে তৈরি বিভিন্ন জিনিস, যেমন হাড়ি, কলস, পুতুল ইত্যাদি, বানানোর শিল্প। ৬ শখের হাড়ি, সুন্দরভাবে সাজানো একটি হাড়ি, যেখানে পছন্দের জিনিস রাখা হয়, সাজানোর জন্য ব্যবহৃত হয়। ২ ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। শখ, নকশা, মৃৎশিল্প, টেপা পুতুল। ক এই যে নকশা দেখছ, এসবই গ্রামের শিল্পীদের তৈরি। খ মাটির পুতুল জমানো আমার একটি শখ। গ মাটির তৈরি শিল্পকর্মকে মৃৎশিল্প বলে। ঘ আমরা মেলা থেকে অনেক টেপা পুতুল কিনলাম। ৩ ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। ক আনন্দপুরে কখন মেলা বসে? ২ পহেলা বৈশাখ। খ মামার ব্যাগে কি কি থাকে? ৩ রং তুলি, বাঁশি। গ মৃৎশিল্পের প্রধান উপাদান হচ্ছে ৪ মাটি। ঘ আমাদের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে ৩ মৃৎশিল্প। কুমার সম্প্রদায় কিসের কাজ করে? ৪ মাটির কাজ। চ গ্রামের শিল্পীরা রং তৈরি করেন ২ শিম ও কাঁঠাল গাছের বাকল থেকে। ছ পোড়া মাটির ফলকের অন্য নাম ২ টেরাকোটা। ৪ নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক মাটির শিল্প বলতে কি বুঝি? খ বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম কোনটি? গ শখের হাড়ি কী রকম? ঘ বৈশাখী মেলায় কি কি পাওয়া যায়? কয়েকটি মৃৎশিল্পের নাম বলি। চ টেরাকোটা কি? ছ বাংলাদেশের কোথায় পোড়ামাটির প্রাচীন শিল্প দেখতে পাওয়া যায়? জ মাটির শিল্প কেন আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয়? নিচে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হল। ক মাটির শিল্প বলতে কি বুঝি? মাটির শিল্প বা মৃৎশিল্প বলতে বুঝি এঁটেল মাটি দিয়ে তৈরি করা সুন্দর নকশা করা হাড়ি, পুতুল, ঘোড়া, কলস ইত্যাদি শিল্পকর্ম। এটি একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিল্প। খ বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম কোনটি? বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম হল মাটির শিল্প বা মৃৎশিল্প। গ শখের হাড়ি কী রকম? শখের হাড়ি অপূর্ব সুন্দর ও নকশা করা রঙিন মাটির হাড়ি। এতে মানুষ শখ করে পছন্দের জিনিস রাখে। ঘ বৈশাখী মেলায় কি কি পাওয়া যায়? বৈশাখী মেলায় পাওয়া যায় নাগরদোলা, বাঁশের তৈরি কুলো, ডালা, চালুন, চাই, খালুই, মাটির হাড়ি, পুতুল, ঘোড়া, হাতি, মুড়ি, মুরকি, বাতাসা, কদমা, তরমুজ, জিলাপি প্রভৃতি। কয়েকটি মৃৎশিল্পের নাম বলি। কলস, হাড়ি, সরা, পেয়ালা, সুরাই। মটকা, পুতুল, ঘোড়া, টেপা পুতুল, শখের হাড়ি। চ টেরাকোটা কি? টেরাকোটা হল নকশা করা মাটির ফলক, যা ইটের মতো পুড়িয়ে তৈরি করা হয়। এগুলো দেয়াল সাজাতে ব্যবহার হয়। ছ বাংলাদেশের কোথায় পোড়ামাটির প্রাচীন শিল্প দেখতে পাওয়া যায়? শালবন বিহার, মহাস্থানগড়, পাহাড়পুর বৌদ্ধ বিহার ও দিনাজপুরের কান্তজিউ মন্দিরে। জ মাটির শিল্প কেন আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয়? মাটির শিল্প হাজার বছর পুরনো এবং আমাদের দেশের কুমার সম্প্রদায় এটি বংশ পরম্পরায় তৈরি করে আসছে। এতে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, দক্ষতা ও সৃজনশীলতার প্রকাশ ঘটে। তাই এটি আমাদের গৌরবের বিষয়। ৭ বাংলাদেশের প্রাচীন স্থাপত্যগুলোকে চিনি। কান্তজিউ মন্দির ১৭৫২ খ্রিস্টাব্দে মহারাজা রামনাথ রায় দিনাজপুরের কান্তজিউ মন্দির নির্মাণ করেন। এ মন্দিরের গায়ে রয়েছে অপূর্ব সুন্দর টেরাকোটা। পাহাড়পুর নওগাঁ জেলার পাহাড়পুরে আবিষ্কৃত হয়েছে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন সোমপুর বিহার। এগুলো অষ্টম শতকের অর্থাৎ আজ থেকে প্রায় ১২০০ বছর আগের তৈরি। শালবন বিহার কুমিল্লার ময়নামতিতে মাটি খুঁড়ে আবিষ্কৃত হয়েছে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন। এটা অষ্টম শতকের তৈরি। শালবন বিহারে পাওয়া গেছে নানা ধরনের পোড়ামাটির ফলক। মহাস্থানগড় বগুড়া শহর থেকে ১৮ কিলোমিটার উত্তরে কোটওয়া নদীর তীরে অবস্থিত মহাস্থানগড়।
যীশু খ্রিস্টের জন্মের পূর্বে তৃতীয় থেকে পরবর্তী 15 শতকে বাংলার এ প্রাচীন নগর গড়ে ওঠে। ৮. কর্ম অনুশীলন। আমার দেখা কোনো হস্তশিল্প বা হাতের কাজ সম্পর্কে লিখি। আমার দেখা একটি হস্তশিল্প। আমি একবার গ্রামের মেলায় গিয়েছিলাম। সেখানে আমি সুন্দর মাটির তৈরি জিনিসপত্র দেখেছি। এগুলো ছিল মৃৎশিল্প। কুমাররা এঁটেল মাটি দিয়ে নানা রকম হাঁড়ি, কলস, পুতুল ও খেলনা বানাচ্ছিলেন। আমি দেখলাম, প্রথমে তারা মাটি ভালো করে মেখে নেয়। তারপর কাঠের চাকায় ঘুরিয়ে সুন্দর আকার দেন। এরপর সেগুলো রোদে শুকানো হয় এবং চুলায় পুড়িয়ে শক্ত করা হয়। পরে রং দিয়ে নকশা আঁকা হয়। মাটির পুতুলগুলো খুব আকর্ষণীয় ছিল। সেখানে ঘোড়া, হাতি, বর কনে ও ছোট ছোট মানুষের পুতুল ছিল। আমি একটি মাটির পুতুল কিনেছিলাম। এই হস্তশিল্প আমাদের দেশের ঐতিহ্য বহন করে। গ্রামীণ শিল্পীদের পরিশ্রম ও সৃজনশীলতা এতে প্রকাশ পায়। তাই এই শিল্পকে আমাদের সংরক্ষণ করা উচিত। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।